47 এলিপসের সিমেন্ট যদি আপনারা ব্যবহার করেন, নিশ্চিতভাবে আপনাদের যে বাছুর হবে বা বকনা হবে বা যেটাই হোক না কেন, সেখানে হচ্ছে শিং হবে না, শিংবিহীন হবে, মুন্ডি। খামারিদেরকে এটা আপনার হ্যান্ডলিং করতেও খুব সুবিধা হবে, কাউকে আঘাত করতে পারবে না বা একে অন্য। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ষাঁড় গরুটি দেখলেন, এটির নাম হচ্ছে এলিপস আইডি 50 547। এটি এডিএলের 60 লিটার দুধ উৎপাদনকারী ষাঁড় গরু, একটি মুন্ডি জাতের ষাঁড় গরু। এই ষাঁড় গরুর একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভালো মানের, আকর্ষণীয় মানের। বাছুরটির বয়স কিন্তু বকনা বাছুর, বাছুরটির বয়স কিন্তু মাত্র 3.5 মাস। নাম্বার 2-এ আপনারা আরও একটি এলিপস 50 547-এর আরও একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন। বাচ্চাটি কিন্তু খুবই আকর্ষণীয় মানের এবং কালার, গঠন এবং বকনা বাছুর যেহেতু দেহের আকার আকৃতি, মাথার সাইজ সকল কিছুই খুবই ভালো মানের এসেছে। আশা করি এই বাছুরটি আপনাদের খুবই পছন্দ হবে। এর পরবর্তীতে আপনারা নাম্বার 3-এ যে বাছুরটি দেখতে পাচ্ছেন, বাছুরটি কিন্তু বয়স কিন্তু মাত্র 6 মাস। বাছুরটির আকার আকৃতি, গঠন, দেহের গ্রোথ কিন্তু খুবই ভালো। আপনারাও যদি এই রকমের বাছুর পেতে চান তাহলে অবশ্যই এডিএলের 50 547 এই ষাঁড় গরুর সিমেন্ট ইউজ করবেন। আশা করা যায় আপনারাও খুব ভালো মানের বাছুর পাবেন এবং আপনারা অতি অল্প সময়ে খুবই খামারে লাভবান হতে পারবেন। নাম্বার 4-এ এই এলিপসের আরও একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটির বয়স কিন্তু মাত্র 10 মাস। বাচ্চাটি খুবই ভালো এসেছে। হ্যাঁ দর্শক, আমার এই ভিডিও দিয়ে যদি আপনারা কোনো প্রকার উপকৃত হন বা আপনাদের এই ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো সার সম্পর্কে জানতে হয় অবশ্যই কমেন্টে